হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাসে আমার মতো অনেকেই শিবের পূজা করে, তাই ভাবলাম আমি এখন যে মেকআপটা করে আছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই মেকআপটা আমি কিন্তু খুবই কম প্রোডাক্টস দিয়ে করেছি, কোনো ফাউন্ডেশন বা আইশ্যাডো আমি ইউজ করিনি। এই মেকআপটা তোমরা সকালে যে কোনো অনুষ্ঠান বা পুজো দিতে যাওয়ার আগে করতেই পারো। তো চলো। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি নিজে যেভাবে সাজি বা নিজে যেভাবে মেকআপ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বলে আমি কিভাবে এই মেকআপটা করেছি চলো তোমাদের। মেকআপ করার আগে আমাদের সবসময় স্কিনকে প্রিপেয়ার করা উচিত। তার জন্য প্রথমেই আমি আমার ফেস ক্লিন করে একটু আইস রাব করে নিয়েছি। বরফ আমাদের মেকআপকে লং লাস্টিং করে। এরপর আমাদের একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করে নিতে হবে। ময়েশ্চারাইজার একদমই স্কিপ করা চলবে না, কারণ ময়েশ্চারাইজার আমাদের মেকআপকে স্কিনে ভালোভাবে বসতে সাহায্য করে। এখানে আমি পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজার ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। যেহেতু এটা সকালের মেকআপ, তার জন্য অতি অবশ্যই আমাদের একটা ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি জয়ের সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। এরপর আমি কালার বারের একটা কাজল দিয়ে আমার আইব্রোজটাকে হালকা করে ফিল করে নিয়েছি। আমি আজ কোনো প্রাইমার ইউজ করিনি। তোমাদের ইচ্ছে হলে তোমরা প্রাইমার ইউজ করতে পারো, বা অ্যালোভেরা জেলও প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। যেহেতু এটা সকালের মেকআপ, তাই আমি কোনো ফাউন্ডেশনও ইউজ করিনি। এখানে আমি ইনসাইড কসমেটিক্সের কনসিলার প্যালেট থেকে আমার স্কিন টোন অনুযায়ী একটা শেড নিয়ে আইব্রোজটাকে শেপ দিয়েছি। এই কনসিলার প্যালেটের কনসিলারগুলো খুবই ক্রিমি। এরপর আমার মুখে যেসব জায়গায় পিগমেন্টেশন বা অল্প দাগছোপ রয়েছে সেসব জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছি। কনসিলারটা আমি খুব কমই অ্যাপ্লাই করেছি, কারণ কনসিলার বেশি করে অ্যাপ্লাই করলে মেকআপটা কেকি দেখাতে পারে। একটা বিউটি ব্লেন্ডারকে আমি আগে থেকে জলে ভালো করে ভিজিয়ে জলটাকে বের করে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার সেই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লাশারের জন্য আমি মার্সের লিপ প্যালেট থেকে একটা কালার নিয়ে চিকস আর নোজে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লাশারটাও আমি খুব কমই অ্যাপ্লাই করেছি, যাতে মেকআপটা ন্যাচারাল লাগে। এরপর ল্যাকমের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সব কিছু ভালো করে সেট করে নিয়েছি। যেহেতু এটা সকালবেলার মেকআপ, তাই আমি কোনো আইশ্যাডো লাগাইনি, শুধু ল্যাকমের আইলাইনার দিয়ে হালকা করে উইংড লাইনার লাগিয়ে নিয়েছি। এরপর সেম কালার বারের কাজলটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে একটু কাজল লাগিয়ে সেটাকে ভালো করে স্মাচ করে দিয়েছি। একটা ছোট আইশ্যাডো প্যালেটের একটা শিমার শেড আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করেছি। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার সময় হাইলাইটারটা খুব একটা বোঝা যাচ্ছিল না, তাই আমি হাত দিয়েই হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি। আজ আমি কোনো কন্ট্রোল করিনি, কারণ আমার মনে হয় না সকালবেলার মেকআপে বেশি কিছু করার প্রয়োজন থাকে বলে। তাছাড়া আমার ন্যাচারাল মেকআপ করতে বেশি ভালো লাগে, তাই এরপর আমি ব্লু হেভেনের মাস্কারা লাগিয়েছি। যদিও মাস্কারাটা একেবারেই ওয়াটারপ্রুফ নয়, তাও কাজ চালানোর জন্য আমার মনে হয় ঠিকই আছে। চাইলে এই পার্টটা স্কিপ করাও যেতে পারে। আর সব শেষে মার্সের লিপ প্যালেট থেকে আমি একটা রেড কালার লিপসে অ্যাপ্লাই করেছি। খুবই হালকাভাবে আমি এই মেকআপটা করার চেষ্টা করেছি। সকালবেলার জন্য এই মেকআপটা একদমই পারফেক্ট। এই মেকআপটা তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়েও করতে পারবে। তো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না।